প্রাণ বন্ধুরা, একটা ছোট্ট রিভিউ ভিডিও নেব। আমাদের এই দিদিভাই এসেছেন, কোথা থেকে জেনে নেব, আর স্যারের কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন, অবশ্যই জানবো। আশিক জুয়েলার্স ধনিয়াখালী, আজকে সানডে, মানে জামাই ষষ্ঠী স্পেশাল। জামাইরা ইয়াং জেনারেশনগুলো ঘুরতে চলে গেছে, আর এই ধরনের জামাইগুলো নিয়ে আমাদের কাজ কারবার। আর এই স্যার খুব ইন্টারেস্টিং। স্যার কিছু বলবেন, কোথা থেকে এসেছেন? আশা মানে লোকসান আশিক জুয়েলার্স। আচ্ছা, কেন 3000 টাকার জিনিস কিনতে একদম নিয়েছে 70,000 টাকার জিনিস। তার মানে অবশ্যই এবার দিদির আমি শুনে নিই। এবার গিফট পারপাস নেওয়ার ছিল, হ্যাঁ। তো তারপরে এসে এত জিনিস দেখেছি, মনে হচ্ছিল যে দোকানটা নিয়ে গেলেই ভালো হতো। একদম সেটা তো সম্ভব এইটাই হচ্ছে, নয়। এইটাই স্যারের মানে অভিজ্ঞতা। পকেটটা আমাদের কাটা যায় না, একটু সাবধানে আসবেন, পকেটটা আমাদের একবার কাটা যায়। দেখিয়েও আর দিই। ডিজাইনগুলো আমি বলে দেবো। হ্যাঁ। এবং হচ্ছে এই ডিজাইনগুলো উনি শকের চুড়ি নিয়েছেন। এটা হচ্ছে কোনো রকম কোনো কিছু কিন্তু প্রিপারেশন ছাড়া, এবং উনি এটাও গহনাটা নিয়েছেন আশিক জুয়েলার্স থেকে, ট্রেন্ডিং এর মধ্যে। আর দিদিভাই বলছেন এটাও লোভ সামলাতে পারেনি, মানে কোন মানুষগুলো লোভ সামলাতে পারে না, এবং সেইগুলো আপনারা বুঝতে পারছেন। মানে স্যারেরা এসছেন 3000 টাকার কেনাকাটা করার জন্য। এই সুন্দর, এটা আমি কিন্তু আমার নিজের হাতে গাঁথিয়ে দিলাম, তাই না? এবং 3000 3,500 টাকার প্রোডাক্ট নিতে এসে স্যার এত ডিজাইন দেখেছেন, আর ম্যাডাম এত ডিজাইন দেখেছেন, আর তার জন্য কিন্তু উনি এই ডিজাইনগুলো নিয়েছেন। এবার ওনার তার সঙ্গে সঙ্গে কিছু বুকও করে গেছে। এবং তার সঙ্গে কিছু আর একটু কথা বলবো, কোথা থেকে এসেছেন ওটা? চন্দননগর থেকে এসেছি। আর যেটা সব থেকে ভালো, কালেকশনের থেকে হচ্ছে ভালো দাদার ব্যবহারটা। অসংখ্য কারণ, ধন্যবাদ। উনি এত বন্ধুত্বপূর্ণ মনোভাব, এবং Thank you. সবথেকে বড় কথা, ওনার ব্যবহার ভীষণ ভালো, প্রত্যেকটা স্টাফের ব্যবহার ভীষণ ভালো। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনারা যারা ভবিষ্যতে আসবেন, তারা অবশ্যই অন্য কোথাও যাওয়ার আগে সবার আগে একবার আশিক জুয়েলার্সে আসুন। এবং তার থেকে আরেকটা যেটা বড় কথা, যেটা ভেবে আসছেন কিনবেন, তার থেকে টাকা পয়সা বেশি নিয়ে হয়তো আমাদের মতো অবস্থা হবে যে একটা নিতে এসে 4-5টা নিয়ে যেতে মন খারাপ হয়ে যাবে না নিয়ে গেলে। আর ডিজাইনগুলো দেখলেন, স্টকটা বলবেন। স্টক আমাদের কলকাতার খুব ভালো নামি দামি দোকানে এতটা স্টক আছে এত স্টক থাকে না, আমরা বারবার বলি। এবং প্রত্যেকটা জিনিস নিখুঁত, সবথেকে নিখুঁত। বড় কথা, খুব ছোট হালকা গয়নাও এতটা নিখুঁত হতে পারে, সেটা ডিজাইনের একবার ক্ষেত্রে। প্রত্যেকে অন্য কোথাও যাওয়ার আগে এখানে এসে দেখলে ওনাদেরও নিজেদের এই স্যাটিসফ্যাকশনটা নিয়ে ওনারাও ফিরবেন। দিদিভাই সুন্দর রিভিউ দিয়েছেন, আর এত সুন্দর, এটাই হচ্ছে বারবার করে বলি যে আমরা বিজনেস করছি মানবিক দৃষ্টিকোণের মাধ্যম দিয়ে, এই বিজনেসটাকে কিন্তু স্টাবলিশ করেছি। এটা স্যারও কিছুটা অন্তত টের পেয়েছেন যে বিজনেস মানে শুধু টাকা রোজগার করা এটা না, মানবিক দৃষ্টিকোণ একটা দরকার, যেটা আমরা সামাজিক একটা হচ্ছে সব দিক থেকে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষের হেল্পফুলি মানুষ হওয়া উচিত, সামাজিকতা থাকা উচিত, মানুষের সঙ্গে কিভাবে ব্যবহারটা হওয়া উচিত, মানে সব দিক থেকে ওনারা 100% আমাদেরকে দিতে চাইছেন বা দেবেন। 100%, 1000% দিচ্ছেন। এই ব্যাপারটা সমাজের কাছে বার্তা, শুধুমাত্র বিজনেস মানে লাভাংশ বুঝে নেওয়াটাই নয়, একটা চিরতর যেটা সম্পর্কের রয়ে যাবে, যে জিনিসটা যে স্যারেদেরকে চিনতাম না, আমাদের কাছে এসেছেন একটা সুন্দর, হ্যাঁ, এই যে এইটাই কিন্তু চিরতরে রয়ে যাবে। আর এটাই কিন্তু আমার লাইভে ফুটিয়ে তোলা হয়, যে সব সময়ের জন্য মানবিক দৃষ্টিকোণের মাধ্যম দিয়ে মানুষকে ভালোবাসা আকৃষ্ট, এই তার জন্যই আশিক জুয়েলার্সের উত্থানের একটা মেন পয়েন্ট আপনারা হয়তো দেবেন। এটাই কিন্তু মেন পয়েন্ট। ডিজাইনের যে ব্যাপারটা বললেন, আশিক জুয়েলার্সের প্রচুর স্টক। উনি বললেন কলকাতায় নামি দামি নাম নিলেন না, বড় বড় জুয়েলার্সকে হার মানিয়ে আশিক জুয়েলার্সের কালেকশন। অসংখ্য ধন্যবাদ দিদিকে, অনেক শুভেচ্ছা। আগামী সময় দিদিকে আবার দেখতে চাই, এবং এই সুন্দর রিভিউর জন্য থ্যাংক ইউ সো মাচ স্যার। আর লাইভ দেখার জন্য 3:30 লাইভ আশিক জুয়েলার্সের এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে আমি আসছি। আর স্যারদেরকে জানাবো বিদায়। অনেকক্ষণ ধরেই ওনারা গল্প করছেন, কথাবার্তার মাধ্যম দিয়ে ওনাদের অনেক কিছু বিলিং হয়ে গেছে, স্যারের অনেক গোচ্ছা চলে গেছে। অসংখ্য ধন্যবাদ, মোস্ট 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 ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ স্যার।